ইভিল ডেড বার্ন মুভিটা দেখলাম এবং দেখার পরে মানে এখনও ভয় লাগতেছে। এতটা মানে ব্রুটাল, এতটা ভয়ঙ্কর মনে হয় যে সিরিজের কোনো একটা নেক্সট পার্ট আমি দেখলাম। ঠিক আছে, মানে কি বলবো, আমার গলা ভার হয়ে গেছে। বিকজ আমি এই মুভি নিয়ে না এতটা আশাবাদী ছিলাম না। আমার কাছে মনে হয়েছে যে ইভিল ডেড মুভির সবচেয়ে খারাপ একটা ভাষণ হবে এই মুভিটা, কারণ ট্রেইলারে যা দেখাইছে ওইটা আমার কাছে দেখে এরকমই মনে হয়েছে। কিন্তু ভাই যে ডিরেক্টর সেবাস্টিয়ান সোবিকক, এই লোকটা হচ্ছে কী বলবো, মানে আরেকটা মাস্টারপিস মারছে। কীরকম মাস্টারপিস আমি বলি, জাস্ট এই মুভি দেখার পর আপনার মনে হবে যে ইন্দোনেশিয়ান যে ভূতের মুভিগুলো আছে এগুলো আসলে মানে এদের মুখের উপর মুইতে দিছে এই ইভিল ডেড মানে বার্ন মুভিটা। মানে মুভির গল্পটা খুবই সিম্পল, যে একজন মারা যায়, মানে একটা পরিবারের একজন বাবা মারা যায়। এখন বাবা মারা যায়, সেই পরিবারে যারা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, সবাই মিলে হচ্ছে একটা বই, যেটা শয়তানের বই, সেই শয়তানের বইটা খোলে এবং এরপরে ওইখান থেকে একজন একজন করে পজেস হওয়া শুরু করে। এবং মানে কি বলবো, আমার শরীর স্টিল কাঁপতেছে। বিকজ মানে কি বলবো, মানে এত জাম্প স্কেয়ার ছিল এবং প্রত্যেকটা জায়গায় এতটা সিনেম্যাটিক ওয়েতে মানে দেখাইছে, যেগুলো আপনি মানে মুভি না দেখলে চিন্তা করতে পারবেন না। বিকজ মানে শরীর মানে ভয় আপনার এমন পরিমাণে লাগবে যে আপনি হয়তো আজকে মুভি দেখার পর আপনার ঘুমাইতে প্রবলেম হবে, মাস্ট বি প্রবলেম হবে। এবং যারা প্রচণ্ড পরিমাণ ভয় পান তারা এই মুভি দেখা থেকে বিরত থাকেন। কারণ আমার স্টিল নাও মনে আছে, আমি যখন হাঁটতে শিখছিলাম তখন আমি ইভিল ডেডের এই মুভিটা আমি একটা দেখছিলাম। ঠিক আছে, দেখার পর আমার জ্বর চলে আসছিল। তার মানে আপনি চিন্তা করেন, একটা মানে বাচ্চা, আমার কথা বলতেছি, আমি যখন হাঁটতে শিখছি তখন আমি ইভিল ডেডের মুভিটা দেখছিলাম। এবং তখন হচ্ছে সিডি চলতো, সিডি। এবং ওইটা দেখার পরে সিডি না, তখন ডিভিডি চলতো। মানে ডিভিডি মানে হচ্ছে বড় ভিসিআর যে বক্সগুলো ছিল ওগুলো চলতো, ওগুলোতে দেখছিলাম। দেখার পরে আমার জ্বর চলে আসছিল, তখন বাচ্চা ছিলাম। কিন্তু কেন যেন মনে হইতেছে যে আজকেও জ্বর আসবে এরকম লাগতেছে। কারণ এত পরিমাণ মানে 2 ঘন্টার মুভি, 2 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা 30 মিনিটের বেশি আপনার ভয়ের অনুভূতি থাকবে। প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ মারামারি, কাটাকাটি, মানে আঙুল কেটে ফেলে, গর্দান কেটে ফেলে, মানে কি বলবো, সেই চেনস নিয়ে আসছে। মানে কি বলবো, ব্লাডের, রক্তের তো কোনো হিসাবই নাই। ঠিক আছে, মানে এত পরিমাণ ব্রুটালিটি এই মুভিতে দেখাইছে। এবং যারা হরর লাভার আছে তাদের জন্য তো মাস্ট ওয়াচ মুভি, এবং যারা ভয় পান তাদের জন্য আনরিকমেন্ডেড একটা মুভি। কারণ হচ্ছে এই মুভি দেখার পরে আপনি মুইতেও দিতে পারেন। ঠিক আছে, কারণ অবস্থা হচ্ছে এরকম। কারণ ভয় আপনি কী জিনিস সেটা আপনি ফিল করবেন এই মুভি দেখে। এবং মুভির কিছু শর্ট নিচে হচ্ছে আপনার ওয়ান টেক, এবং যে গুজবাম মোমেন্টে যে সাউন্ডগুলো দিছে যে আপনি মানে ধাপ করে উঠে যাবেন এরকম অবস্থা হবে। ঠিক আছে, সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে মানে কি বলবো, এই মুভিতে একটা ভালো জিনিস লাগছে যে ভিএফএক্সের উপর কম নজর দিছে, যেগুলো এখন ইন্ডিয়ান মুভিতে বেশি নজর দেয়। এখানে ভিএফএক্সের উপর কম নজর দিয়ে নর্মাল যে প্রস্থেটিক, মানে হচ্ছে যেগুলো দিয়ে ধরেন ওই আঙুল কাটা বা এই দৃশ্যগুলো দেখায়, এগুলোতে বেশি জোর দিছে এবং এগুলো দেখতে আরও রিয়েলিস্টিক মনে হচ্ছে। ঠিক আছে, ধরেন মানে কি বলবো, মানে ন্যাচারাল লাগবে আপনার কাছে সব কিছু, মনে হবে যে আর এই মুভি তো ভুলেও 3Dতে দেখবেন না, তাহলে মনে হবে যে আপনার কলিজা ভিতর থেকে কেউ টানতে ছিঁড়ে ফেলতেছে এরকম অবস্থা। মুভি আমি রেটিং দিব হচ্ছে 5-এর মধ্যে 4.5, কারণ হচ্ছে যে মুভিটা সেইটাই ডিজার্ভ করে যেটা আমি বলতেছি। এবং প্রথম 10 মিনিটের পর থেকে মুভি আপনাকে হুক করে ফেলবে। ঠিক আছে, আপনি কখন মুভি শেষ হবে আপনি টেরও পাবেন না, দেখবেন সময় কেটে গেছে। এবং মানে ভূত যে এইভাবে এসে হামলা করে, এগুলা ইভিল ডেডের আগের পার্টেও দেখছেন, প্যাটার্ন সেম কিন্তু ভ্যারাইটি আনছে। আর এই মুভি দেখার জন্য আপনার প্রিভিয়াস মুভিগুলো না দেখলেও হবে। ইভিল ডেডের এই মুভিটা একদম নতুন একটা ফ্রেশভাবে শুরু করে, যাতে আপনার সিকোয়াল না দেখতে হয়। আপনি জাস্ট হয়তো মুভি দেখেন না, জাস্ট এতটুকু জেনে রাখেন যে একটা বই আছে, সেই বইটা কোনো কারণে খোলা হয়েছে, শয়তানের বই, এবং সেই বই খোলার পর থেকেই সবগুলা পটল তুলতে শুরু করে। ঠিক আছে, একজন আরেকজনকে মারে ক্রিপি, মানে কি বলবো, মানে শরীর কেঁপে যেতেছে আপনার, মানে কি বলবো, সুরা পড়তে হইতে পারে এরকম অবস্থা হবে। ঠিক আছে, আপনি যদি একা দেখতে বসেন, একা দেখবেন না, হাইলি রিকমেন্ডেড, কাউকে নিয়ে দেখবেন। সো ইভিল ডেড বার্ন একটা মাস্টারপিস। এবং আমি আবার বলতেছি যে ইন্দোনেশিয়ান মুভি যে হরর মুভি আছে এদের মুখের উপর আসলে মুতে দিছে এরকম একটা মুভি। কারণ ওই মানে বং সং ভূতের মুভি দেখার থেকে 100টা থেকে এইটা একটা দেখা বেটার, ইভিল ডেড বার্ন। সো মুভির পার্সের সাথেই থাকবেন, এবং আপনি যদি ইভিল ডেড বার্ন মুভিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কত দিচ্ছেন রেটিংটা, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওর জন্য রেডি থাকেন।